আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বিকেল হলেই মনে হয় কিছু না কিছু খেতে খেতে হবে। আর আমার মনে হয় সবারই বিকেল হলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে। জানি না সবার এরকম হয় কিনা, বাট আমার তো কিছু না কিছু খাওয়া লাগবেই। যদি দুপুর একদম ঠিক টাইম মতো দুপুরের খাবারটা আমি খেয়ে নিই, তাহলে বিকেল কিংবা সন্ধ্যায় ক্ষুধা লাগে। আর এদিকে আমি বিস্কিট খাচ্ছিলাম আর সাথে চাও ছিল। আর এইরকম ঠান্ডা ঠান্ডা দিনে চা খাওয়ার মজাই অন্যরকম। চা খেতে খেতে ভাবছিলাম আজকে বাসায় বাচ্চাদের জন্য কিছু বানিয়ে নেই। বাইরের খাবারের চেয়ে বাচ্চাদের জন্য আমরা যদি বাসায় মাঝে মাঝে কিছু খাবার বানিয়ে দিই, সেটাই আমার মনে হয় ভালো হয়। কেননা বাচ্চাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল আমাদের বড়দেরই রাখা উচিত। আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। আর ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমে আমি আলু ছিলে নিচ্ছি এবং এইভাবে আমি 4টি আলু ছিলে নিয়েছি। তারপর আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই আকারে কেটে নিয়ে পানিতে ধুয়ে নিয়েছি। পাতিলে পানি গরম করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং পানি বলক হওয়ার আগ মুহূর্তে আমি আলুগুলো পানিতে ঢেলে দিয়েছি। ঠিক 5 মিনিট আলু সিদ্ধ করার পর আমি আলুগুলো পানি ঝরিয়ে নিয়েছি। লবণ এবং ময়দা দিয়ে মেখে ডুবা তেলে ফ্রাই করে নিচ্ছি। আর ফ্রাইটা একটু ব্রাউন কালার যতক্ষণ না হয় ততক্ষণ ফ্রাই করে নিতে হবে। আর এভাবে খেতে খুবই মজা হয়। আর ফ্রাই করার সময় একটু ব্রাউন কালার হলে দেখতেও ভালো হয়। আর এই যে মেয়োনিজ আমি বাসায় বানিয়েছি, এর রেসিপি আমি আরেকটি ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আর বাসায় তৈরি ফ্রেঞ্চ ফ্রাই এবং মেয়োনিজটা খেতে আসলেই অনেক মজা হয়েছিল। ফ্রেঞ্চ ফ্রাই দেখে বাচ্চারাও খুবই এক্সাইটেড ছিল এবং ওরা খুবই মজা করে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। আর এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। Hang out the whole next day.